আজকের এই রেসিপিতে আপনাদের সাথে নারকেলের একেবারে ঝরঝরে পুর তৈরি করা থেকে শুরু করে একেবারে মুচমুচে পেপার পিঠার রেসিপি শেয়ার করব। প্রথমবার বানিয়ে এত সুন্দর একটা পেপার পিঠা তৈরি করতে পারবো ভাবতেই পারিনি। আশা করি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতে পিঠে তৈরির জন্য নারকেলের পুর বানিয়ে নেব। একটা কোরানো নারকেলের মধ্যে 2টো এলাচ, সাথে মিষ্টির জন্য 4 থেকে 5 পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড়ের ব্যবহারও করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন গ্যাসের চুলোয় বসিয়ে অনবরত নাড়াচাড়া করে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। সময়ের সাথে সাথে খেয়াল করবেন দানাদার চিনি কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে। কোরানো নারকেলের মধ্যে এখন অনেকটাই ভিজে ভিজে ভাব চলে এসেছে। এখনো আমি অনবরত নাড়াচাড়া করে জলটা পুরোপুরি এখন শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পর খেয়াল করবেন কোরানো নারকেলের জল শুকানোর সাথে সাথে খুব সুন্দর একটা রঙেরও পরিবর্তন হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে কিন্তু হালকা বাদামি রং পরিণত হয়েছে। বাড়িতে পেপার পিঠার এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলা যায় এই পেপার পিঠা। দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, সেই সাথে খুব সুন্দর একটা কিন্তু রঙও এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। একেবারে ঝরঝরে পুর তৈরি। পুরটা এখন একপাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। পিঠে তৈরির জন্য 1 কাপ পরিমাণ আতপ চাল আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটা এখন খুব ভালোভাবে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই চালটা 1 কাপ জল সহযোগে আমি খুব ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি। দেখুন একেবারে পাতলা একটা ঘোল তৈরি হয়েছে। যেহেতু আমি প্রথমবার বানাচ্ছিলাম তাই অল্প পরিমাণে জিনিসেরই ব্যবহার এখানে আমি করেছি। এখন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী অল্প একটু নুন। নুন দেওয়া হয়ে গেলে আরও একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে গুলিয়ে নিচ্ছি। পিঠের ঘোল কিন্তু একেবারে রেডি। আমি এখন একবার হাতে নিয়ে দেখাচ্ছি ঘোলটা দেখুন। হাত দিয়ে চামচের উল্টো দিকে দাগ টানলে কিছুতেই কিন্তু হাতে লেগে যাচ্ছে না। একেবারে এরকমই একটা পাতলা ঘোল বানিয়ে নিতে হবে। এখন একটা সুতির কাপড় এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তাওয়ার মধ্যে খুব ভালোভাবে একবার বুলিয়ে দেব। আপনারা চাইলে এই কাজটা ব্রাশ দিয়েও করতে পারেন। এখন 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করার পর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সেই নারকেলের পুর। নারকেলের পুর দেওয়া হয়ে গেলে এখন আমি দুপাশটা খুন্তি দিয়ে হালকা হাতে মুড়িয়ে নেব, যাতে পুরটা কোনো রকম ভাবে বাইরে না বেরিয়ে আসে। দুপাশটা খুব ভালোভাবে মোড়ানো হয়ে গেলে মাঝখান থেকে রোলের আকারে গুটিয়ে নেব। আশা করি নতুনত্বভাবে তৈরি এই পেপার পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু। বাড়িতে একবার অবশ্যই এই পিঠের রেসিপিটা এই শীতে বানিয়ে দেখুন। বাড়ির সকলের কিন্তু খুবই ভালো লাগবে। এখনের মতো চলি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।